পেটের ওই সন্তানকে কোনোদিন আমার পরিচয় দিতে পারবে না, কথাটা মনে রেখো। আর আমিও যাবার আগে বলে যাচ্ছি, আমার পেটের এই সন্তান তোমার। এই কথা আমি একদিন না একদিন প্রমাণ করে দেব। মানে শুটিং করার সময় ওমর সানি ঘুষি মেরে এমনভাবে হয় ওরা হাতের এই কবজিটা উল্টে যায়। ওই ছবিতে সাকিব ছিল, শাবনূর ছিল। ওই সাকিব প্রথম ওই ছবিতে, শাবনূরের সঙ্গে আমরা প্রথম কাস্ট করি তাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে, মানে শাবনূরের সঙ্গে মানে তার জুটি শুরু হয় আমাদের মাধ্যমে। আচ্ছা 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 আচ্ছা। তো আপনারা এখন পর্যন্ত 25টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন। আসলে উল্লেখযোগ্য কি, শুরু থেকে যা বানিয়েছি আমি মনে করি যে প্রত্যেকটা আমাদের দর্শকের মনে আছে ছবিগুলো। যেমন বিদ্রোহী বধূ আমাদের প্রথম ছবি। তারপর আমরা যে চলচ্চিত্রটি নির্মাণ করি সেটি হচ্ছে সুখের স্বর্গ। সেটাতেও মাল্টি কাস্ট ছিল। বাংলাদেশের প্রথম একটি চলচ্চিত্র যেটি রিলিজের সময় সর্বাধিক, রিলিজের পূর্বেই 80 লক্ষ টাকা অ্যাডভান্স ঘরে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। সুখের স্বর্গ, ওই ছবিতে আলমগীর, শাবানা, মৌসুমী, ওমর সানি, হুমায়ুন ফরিদি ছিল। আসলে আমরা মাল্টি স্টার ছাড়া, মাল্টি কাস্ট ছাড়া, মানে বড় কাস্টিং ছাড়া আমরা কখনো কোনো চলচ্চিত্র নির্মাণ করিনি। আচ্ছা আচ্ছা। সুখের স্বর্গ চলচ্চিত্রটির কনসেপ্ট বা গল্প কার ছিল, কাদের লেখা? আসলে আমাদের, যেহেতু আমার চাচা একজন প্রখ্যাত একজন রাইটার, উনি আমার মনে হয় ডিরেক্টর তো আছেনই, কাহিনীকার হিসাবে আমার মনে হয় গিনিস বুকে ওনার নাম যেত। কোনো কারণে সেটা ওইভাবে আসেনি, যত উনি গল্প লিখেছেন। তো ম্যাক্সিমাম গল্প ওনারই। আমরা আসলে যখন চলচ্চিত্র নির্মাণ করি, আমরা ওই সময়ের হিট যারা লেখক ছিলেন তাদেরকে আমরা আসলে একটা ব্ল্যান্ড, আমরা কম্বাইন্ডলি তাদেরকে একসঙ্গে নিয়ে কাজ করেছি। যেমন আব্দুল্লাহ জহির বাবু, তার কাছে আমরা প্রাথমিক একটা আলোচনা করে আমরা একটা সিনপসিস তার সঙ্গে একটা তৈরি করে ফেলি। তারপরে ইলাবোরেটলি আমরা যেটা করি, আমার চাচার সঙ্গে, ঝন্টু চাচার সঙ্গে এটা নিয়ে শেয়ার করি। তো সেটা নিয়ে আমরা আবার তার সঙ্গে মিলে বসে একটা স্ক্রিপ্ট তৈরি করি। করার পরে আবার আমরা ছুটকু আহমেদ, অনেক ভালো ডায়লগ লিখেন উনি, তাকে আবার আমরা সম্পৃক্ত করি। তো ওই রকম করে আমরা একসঙ্গে মিলে বসে একটা গবেষণার মাধ্যমে আমরা আসলে সবগুলো চলচ্চিত্র নির্মাণের আমাদের চেষ্টা ছিল। মিলেমিশে একটা চলচ্চিত্র কত সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট করা যায়, সেটাই আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের প্রচেষ্টা ছিল। হ্যাঁ হ্যাঁ। এখনকার ছবিতে আর এরকম হয় না। আপনার এই চলচ্চিত্রের শুটিং এর সময় কোনো স্মৃতিমধুর ঘটনা, বড় বড় মাল্টি স্টার নিয়ে কাজ করে? না, কাজ করার স্মৃতিমধুর মানে কি, স্মৃতি তো আসলে এখন সিনেমা, যে সিনেমার নাম নেই সেখানেই আসলে একটা নস্টালজিক একটা বিষয় চলে আসে। এই স্মৃতিমধুর অনেক কিছু মনে পড়ে, যেটা এখনকার সময়ে দেখা যায় না। আমাদের সঙ্গে এমন বন্ডিং ছিল শিল্পীদের, আমরা যখন আউটডোর যেতাম ছবির কাজ করার জন্য, শিল্পীরা আসার সময় কান্নাকাটি করতো, এতদিন একসঙ্গে ছিলাম, বাসায় গিয়ে কিভাবে এখন সময়টা পার করব। মানে এরকম একটা, মানে আত্মীয়তার একটা রক্তের বন্ধন যেমন থাকে, ওইরকম একটা বন্ধন তৈরি হয়ে যেত আসলে আমরা যখন চলচ্চিত্র নির্মাণ করতাম। এবং বিশেষ করে এই যে এখন ডিসেম্বর মাস, এই শীতের সময় কেউ ঢাকা শহরে কেউ থাকতো না, সিনেমা পিপুল সবাই কক্সবাজার অথবা যে সমস্ত জায়গায় আউটডোর শুটিংগুলো হয়, ওই জায়গার মধ্যে ছবির কাজগুলো তখন সবাই মিলে আমরা করতাম। তো আসলে স্মৃতিমধুর হচ্ছে যে আমার সুখের স্বর্গ ছবিতে একটা ঘটনা ঘটেছিল। ছবির একটা ফাইটে আমরা এই যে এফডিসির ওই আপনার বাইরে একটা শুটিং করছিলাম, একটা ফাইটের শুটিং। মানে শুটিং করার সময় ওমর সানি ঘুষি মেরে এমনভাবে হয় ওরা হাতের এই কবজিটা উল্টে যায়। তো একদম হাত উল্টে যায়, সাথে সাথে আমাদের ফাইটারটা ছিল আরমান, সাথে সাথে এসে ধরে টান দিয়ে আবার এটাকে জায়গার মধ্যে বসিয়ে দেয়। তো তারপর আবার তখন থেকেই আমরা শুটিং বন্ধ করে দেই, তাকে হাসপাতালে নিয়ে যায়। তো যাই হোক, বেশ কিছুদিন এই কারণে শুটিং বন্ধ ছিল। তো সিনেমা তো আমরা করি, দর্শকরা দেখে খুব সহজ বিষয় মনে করে, কিন্তু সিনেমা তৈরিতে অনেক পরিশ্রম যেমন আমরা করি, শিল্পীরাও করে। আসলে সবার একটা মিলিত প্রচেষ্টায় সুন্দর একটা চলচ্চিত্র নির্মিত হয়, এটা একটা টিম ওয়ার্ক। এই ছবির কয়টি গান ছিল? ছবিতে গান তো 5টা ছিল, মিনিমাম 5টা ছিল। হয়েছিল কোনটা? গান আসলে করতে গেলে তো যে কোনো, সব বললাম না যে গানের ইয়েতে আমাদের ঈদ মোবারক, ঈদে রিলিজ করেছিলাম ছবিটা, একটা ঈদ মোবারক গান ছিল। মানে তার পরবর্তীতে দেখেন এই যে ওই কলকাতার সিনেমা সাকিবকে নিয়ে একটা ছবি করেছিল শিকারি, ঈদের গান দিয়ে ঈদের সময় রিলিজ করতো, ওই ট্রেন্ড কিন্তু আমরা তখন চালু করেছিলাম যে ঈদের সময়ে একটা ঈদের ভাবমূর্তি রেখে একটা গান করার আমাদের ছিল, ওই আমেজটা ছিল। আপনাদের প্রযোজিত অনেকগুলোই চলচ্চিত্র, সবচাইতে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি? আমাদের পরিচালক হিসাবে আমাদের ব্যবসা সফল ছবি ছিল আসলে বিদ্রোহী বধূ। বিদ্রোহী বধূ আমাদের প্রথম ছবি, সবচেয়ে বেশি ব্যবসা সফল। আপনাকে বলি, যেমন দেখেন
একটা সপ্তাহে থাকে 29টা শো। জি এই 29টা শো আমাদের এই বিদ্রোহী বধূ ম্যাক্সিমাম হলে ফুল ছিল। আচ্ছা। এটা একটা মানে বিশাল একটা ব্যাপার, বিশাল এটা record। একটা অনেক বড় রেকর্ড ছিল। জি, জি। যাই হোক, পরবর্তীতে প্রযোজক হিসেবে যা তৈরি করেছে দেখেন, প্রযোজনায় আমাদের প্রথম ছবি ছিল গোলাম, সুপার ডুপার হিট ছবি। জি। তারপরে আবার করি ওই সাকিব আর রুবেলকে নিয়ে, আমরা নায়ক রুবেলকে নিয়ে শিকারি। শিকারি ওদের দুইজন ছিল, পূর্ণিমা ছিল, শানু ছিল, ওই ছবি সুপারহিট। তারপরে মান্নাকে নিয়ে শুরু করি, মান্নাকে নিয়ে নায়ক, ভিলেন, সন্ত্রাসী মুন্না, মুস্তফা ভাই, এক একটা ছবি মাইলস্টোন। জি। আপনি যারা ছবি দেখে, জি। এখন দর্শক তো নতুন দর্শক হয়তো জানবে না, কিন্তু তারা যদি আমাদের প্রিভিয়াস রেকর্ড দেখে জি। যে ছবিগুলোর কি ইয়ে ছিল, ব্যবসা ছিল, রাইট ট্রিমেন্ডাস, বলে বোঝানো যাবে না। যে এক একটা হলের থেকে আমাদেরকে ফোন দিত যে ভাই এই অবস্থা, আমাদের আজকের শো কিন্তু ওভার প্যাক, হলের মধ্যে এরকম হয়েছে ওরকম হয়েছে। যেমন আমাদের বিদ্রোহী বধূর একটা কথা বলি, দিলদারের একটা কমেডি গান ছিল, হ্যাঁ হ্যাঁ এই গানটা যখন হলে চলতো, হল মানিক ফোন দিয়ে বলতো ভাই কি গান দিচ্ছেন, আমাদের তো সিট টিট সব ভেঙে ফেলে। আমরা ভয় পেয়ে গেলাম যে কি বিষয়টা। বলি কেন ভাই? ভাই দর্শক আনন্দ করতে করতে আমাদের হলের সিট ভেঙে ফেলে, প্রতিদিন আমাদের সিট ঠিক করতে হয়। মানে এইরকম বিষয় ছিল আর কি। দারুণ বিষয় ভাই। এখনকার ছবিতে আর এরকম ইমেজ পাওয়া যায় না। যাই হোক, খুবই না মজার। ঠিক আছে, এখনকার ছবিকেও আমি কোনোভাবেই খাটো করে দেখবো না। এখন যেগুলো অনেকেই যারা চেষ্টা করে ভালো ছবি তৈরি করার জন্য, সিনেমা যে কোনো সময় ভালো ছবি তৈরি করা যায়, Right. সেখানে প্রচেষ্টা থাকতে হবে। যেমন আমাদের পরিচালক প্রযোজকের প্রচেষ্টা থাকবে, সেই সঙ্গে শিল্পীদেরও সাহায্য করতে হবে, শিল্পীদেরও এগিয়ে আসতে হবে। আসলে বারবারই আমি বলি যে ফিল্ম হচ্ছে একটা টিম ওয়ার্ক। জি। আমরা সবাই মিলে যদি আমাদের একটা চেষ্টা থাকে, তাহলে আমার মনে হয় যে আবার সেই গোল্ডেন টাইম আমাদের ফিরে আসবে আমাদের চলচ্চিত্র। হঠাৎ শুনতে পেলাম আমার বাবার কণ্ঠ। উনি বলছেন এটা হচ্ছে বিষ, মর মর, তুই মরলেই আমরা সবাই শান্তি পাবো, কোটি টাকা পাবো।